ফ্যাসিস্ট হাসিনা যে বক্তব্য রেখেছে 15.5 বছরে, আমার মনে হয় এগুলো যদি আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখানো হয়, আওয়ামী লীগের নেতাকর্মী লজ্জা পাবে এবং তারা অস্বীকার করবে যে না, শেখ হাসিনা এরকম কোনো বক্তব্য দেয়নি। আমি মোটামুটি নিশ্চিত যে শেখ হাসিনাকে যদি দেখানো হয় যে আপনি এই ধরনের গণতান্ত্রিক চর্চা দেখিয়েছেন, এটাকে বলছে এটাই গণতন্ত্র, আপনি বলেছেন যে আপনি ভোটে নির্বাচিত জনগণ, আপনি যাচ্ছে আপনি তাই করবেন, তো এই ধরনের মন্তব্য করেছে। আমার ব্যক্তিগত অভিমত, এগুলো যদি তাকে দেখানো হয়, সে নিজে অস্বীকার করবে যে না, আমি এসব বলিনি। আওয়ামী লীগের সবাই জানে এরা একটা চুর বাটপার, এই দেশের গণতন্ত্র হত্যা করে শুধু নয়, এই দেশের প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে। সেহেতু এখনো তাদের বিচার শুরুই হয়নি। তাদের আমরা এই নির্দলীয় সরকারের নিকট আমরা আবেদন জানাচ্ছি, কোনো বাড়তি কোনো বিচারের দরকার নেই, কোনো মিথ্যা মামলার দরকার নেই। তারা যে ধরনের অপরাধ করছে সেই অপরাধের ভিত্তিতেই যেন বিচার করা হয়, সেই আহ্বান। এই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা আমাদের ছাত্র দলের সকল নেতাকর্মীদের তাদের সাথে সম্পৃক্ত থেকে রাজপথে থাকার নির্দেশনা ইতিমধ্যে প্রদান করেছি। আমাদের আজকের যে অবস্থান, এই অবস্থানও সেই অবস্থানের অংশ। আমরা তাদের সাথে সমন্বয় করে নিয়েছি। সমন্বয় করে আমরা আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই ছাত্র জনতার হত্যাকারীদের বিচার এবং খুনি হাসিনার বিচারের দাবিতে অবস্থান নিয়েছি। আমাদের ছাত্র জনতাকে যে গুলি করে হত্যা করা হয়েছে, সেই বীর ছাত্র জনতা শহীদদের বিচারের নিশ্চিত করতে হবে, বিচার সুনিশ্চিত করতে হবে এবং বিগত 15.5 বছরে আমাদের ছাত্র দলের যে সকল অসংখ্য নেতাকর্মীদের গুম করা হয়েছে, খুন করা হয়েছে, তাদের বিচার সুনিশ্চিত করতে হবে। এই দাবিতে আমাদের আজকে এখানে অবস্থান এবং এই দাবি আজকে এখানে শেষ নয়। আমরা মাঝে মধ্যেই আমাদের এই দাবি পূরণের জন্য আমরা আমাদের কর্মসূচি মাঝে মধ্যে চালিয়ে যাবো। রাজপথ থেকে ছাত্রদল যে পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার না হবে, আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ আমরা নিতে না পারবো, ততদিন ছাত্রদল ঘরে ফিরে যাবে ইনশাআল্লাহ। এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছি। আমরা ছাত্রদলের পক্ষ থেকে তাদের সাধুবাদ জানাই যে তারা নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবে এবং গণতান্ত্রিক বাংলাদেশের যে যাত্রা, সেই যাত্রা তারা সফলতা লাভ করবে। সেক্ষেত্রে ছাত্রদল সর্বাত্মকভাবে তাদেরকে সহযোগিতা করবে। আমাদের দাবি হলো এই বিগত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিগত জুলাইয়ের পর থেকে যে হত্যাযজ্ঞের কর্মকাণ্ড ঘটেছে, এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং সরকারের যে প্রধান শেখ হাসিনা এবং অপর যে তাদের অবৈধ মন্ত্রী যারা ছিল, তাদের নির্দেশে প্রশাসন গুলি চালিয়ে এই অসংখ্য নেতাকর্মীদের ছাত্র জনতাকে হত্যা করেছে, তাদের বিচার সুনিশ্চিত করা এবং বিগত 15.5 বছরে আমাদের ছাত্র দলের যে সকল নেতাকর্মীদের গুম করা হয়েছে, খুন করা হয়েছে, তাদেরও এই সময়ের মধ্যেই বিচারের ব্যবস্থা করতে হবে। এটি আমাদের মূল দাবি। বলে যাচ্ছে যে তারা তাদের কার্যক্রম গুছিয়ে শীঘ্রই তাদের যে প্রতিজ্ঞা, তারা তো ইতিমধ্যে কমিটমেন্ট করেছে যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেবে। সেহেতু আমরা আশা করি তাদের প্রতি আস্থা রয়েছে, তারা খুব শীঘ্রই সেদিকে যাত্রা করবে। আমাদের এত তাড়াহুড়া নেই যে আগামীকালই তো আপনারা দেন না কেন, সে বিষয়ে আমাদের খুব বেশি তাড়াহুড়া নেই। আমাদের আস্থা রয়েছে যে তারা সাধারণ জনগণের মনোভাব বুঝবে। যেহেতু বাংলাদেশের দীর্ঘদিন প্রায় 15.5 বছর আপনারা অবগত রয়েছেন যে তরুণ প্রজন্ম ভোট দিতে পারে না, কোনো নির্বাচনে ইলেকশনে ভোটের যে সিস্টেমটা সেটি বিলুপ্ত হয়েছে। সেহেতু তরুণ প্রজন্ম সাধারণ জনগণ উন্মুখ হয়েছে যে তারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে। তো এটি তারাও অবগত রয়েছে এবং তাদের বক্তব্য সেটা স্পষ্ট হচ্ছে। সেহেতু আমরা এখানে কোনো টাইম ফ্রেম বেঁধে দেওয়া কিংবা এই আলোকে তাদেরকে প্রেসার করা, আমরা সেই পক্ষেই নেই। ধন্যবাদ।